नमस्कार बंधुरा मौसुमीज किचन डेली ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज के आमार रेसिपि हलो चिकेन काटलेट, जेटा सन्ध्येर समय चायेर साथे बा कोनो अतिथि चले एलो बाड़ीते करे राखले स्टोर करे राखले एकदम फटाफट भेजे देवा जाए। एटा खेते अति सुस्वादु हय। खूबই कम उपकरण घरोया उपकरण दिए এটা করা যায়। তবে চলো দেখি কিভাবে আমি এই রেসিপিটা করছি। আমি চিকেন কাটলেট বানানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর নিয়েছি কাঁচা লঙ্কা 5টা, 1.5 ইঞ্চি মতো আদা, এই 10-12টা রসুন কোয়া, একটা বড় পেঁয়াজ, এক মুঠো ধনেপাতা, এক মুঠো পুদিনা পাতা, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এক বেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর লাগবে ডিম, একটা ডিম, আর নিয়ে নিয়েছি একটা ডিম। এবার আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, রসুন কোয়া দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমি নিতে ভুলে গেছিলাম, গরম মশলাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব পাউরুটি, দেওয়া যায়, আমার যেহেতু পাউরুটি নেই আমি ওই জন্য ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব একসাথে পেস্ট করলে কি হয়, ভালো করে মিক্সিং হয়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। করা হয়ে গেছে ভালো মতো। 3টে ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
গোলমরিচের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো। এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার এই মিশ্রণটার মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার তেলটা একটু কম হয়ে গেছে। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বিস্কুটের গুঁড়ো। এবার এই বিস্কুটের গুঁড়োটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব। বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে। আমার মোট 8টা লেচি হয়েছে। এইবার এই লেচি থেকে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। দেখো, একটা কাটলেট আমি তৈরি করে ফেলেছি।
দেখো বন্ধুরা, আমি এইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নেব। ওটা ধরে যাচ্ছে। হচ্ছে কাটলেটের শেপ। এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব। প্রথমে এই বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে এই কাটলেটগুলোকে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি। তারপরে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারে চুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নেব। খুব নরম হয় তো, দুকোট না করলে ভেঙে যাবে। দেখো আমার দুটো হয়ে গেছে। প্রথমে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম, তারপর ডিমের গোলায় ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি। ডাবল কোটিং করতে হবে। আরও আরেকটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োয় প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপর ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি, আবার বিস্কুটের গুঁড়োতে কোটিং দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে তোমরা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। 8-10 দিন তো খুব ভালোভাবে খেতে পারবে। যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। বন্ধুরা, আমি কাটলেটগুলোকে বের করে নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি,
কড়াইটা ওভেনে দিয়ে দিয়েছি, বসিয়েছি। এবার গ্যাসটা অন করে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কাটলেটগুলোকে ভেজে নেব। আমি 2টো কাটলেট ভাজবো আমার ছেলের জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করি, তারপর কাটলেটগুলো ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে বাড়িতে করে খেও। এটা সন্ধ্যার সময় বা বাড়িতে কেউ এলো লোকজন, রেডি করে রাখলে টপাটপ ভেজে দেওয়া যায়। তোমরাও বাড়িতে করে খেয়ে আমাকে বলো কমেন্টে কেমন লাগলো রেসিপিটা। খুবই সহজ আর কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে। আর আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও। আমার নতুন রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আসি বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।